প্রথমেই জানাই তোমাদেরকে রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে হচ্ছে রথযাত্রা আর আজকে বাড়িতেই বসে আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। সকালবেলা ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এটা কিন্তু আজকের আমি এডিট করছি রথযাত্রার দিনকে, আজকেই পোস্ট হবে। ওর জন্য তোমাদেরকে আমি বলে দিলাম রথযাত্রা তো তোদলে যাচ্ছিলাম রথযাত্রার শুভেচ্ছা অভিনন্দন। দিন দিন না যত ভিডিও আমি প্রত্যেক দিন করছি, 3 দিন মানে ভিডিওর প্রতি একটা ভালোবাসা বেড়েও যাচ্ছে। আর ভিডিওটা কতটা ভালো এডিট করার চেষ্টা করছি, ইচ্ছা হচ্ছে যে আরও সুন্দরভাবে ভিডিওটা এডিট করে তোমাদের সাথে তুলে ধরি। আমি সারাদিনে কি করি না করি, আস্তে আস্তে ভিডিওটার প্রতি মায়া জড়িয়ে যাচ্ছে। জানো তো, প্রত্যেক দিন না ভিডিও করলে ভালোও লাগে না। আর এখন প্রত্যেকটা দিন আমি ভিডিও যতটা পারি ততটা করার চেষ্টা করি, করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখো আজকেও আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর যেহেতু এখন আমার স্ট্যান্ডটা ওই হ্যান্ড স্ট্যান্ডটা এসছে বলে আমার একটু রাখার সুবিধাটা হয়েছে। জানি না কবে বড় স্ট্যান্ডটা কিনতে পারবো। এখন আমাদের সিচুয়েশানটা একটু ডাউন যাচ্ছে, জানি না কবে এই ডাউনটা থেকে উঠতে পারবো। চেষ্টা করছি যতটা সম্ভব করার, এই ডাউনটা থেকে ওঠার। তো যাই হোক, ভগবান কী করে সেটাই দেখার, কতটা আমাদের পাশে থাকতে পারে। জানি না কি হবে না হবে আগামীকাল। তো যাই হোক, এইসব দুঃখের কথা বাদ দিয়ে আজকে দিনটা শুরু করলাম সকাল সকাল। আর সকাল সকাল চলে এসেছি। আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিলাম, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি আর ডালটা সিদ্ধ করতেও বসিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আমি ভেন্ডি কাটতে যাচ্ছিলাম। ভেন্ডিগুলো সব না পাকা পাকা, আর বাবা এনেছিল পাকা পাকাই, কারণ এই ভেন্ডির জল খায় ওর জন্য। আর এমনি আমাদের খাওয়ার জন্য আনেনি, এনেছিল, সেগুলো খাওয়া হয়েছে। আর প্রত্যেক দিন তো আর ভালো লাগে না। আর এখানে ভাবছিলাম যে কী রান্না করব। তো ওদিকে মা ডিম কিনে এনে দিল। আর এদিকটাতে হচ্ছে এখন পটলগুলো কেটে নিচ্ছিলাম, পটল ভাজবো। তো আমার না পটল ভাজা খেতে খুব ভালো লাগে, আমারও ভালো লাগে, আমার শ্বশুরেরও ভালো লাগে। আর এখন করে দেখতে পাচ্ছি যে আমার বড়ও খাচ্ছে, ওরও ভালো লাগে। আর কি আস্তে আস্তে আমার যেটা ভালো লাগে ওরা আস্তে আস্তে ভালো লেগে যাচ্ছে, কারণ যেটা করে সেটা তো খেতেই হবে, তাই না? আর এদিকে দেখো আমার পটল কাটাও কিন্তু কমপ্লিট। আর এদিকে আলুগুলোও কেটে নিয়েছি। চলো এদিকে কি রান্না করিস দেখা যাক। আর আজকে মা বলছিল আমি কেটে দিচ্ছি, দাও। আমি বললাম যে না থাক, অল্প কিছু তো আমি কেটে নিচ্ছি, আলু আর পটলটা জাস্ট, আর কিছু না। আর পেঁয়াজটা আমি কুচি কাটবো, এমনি পরে কেটে নেব ছুরি দিয়ে। ওর জন্য বললাম তুমি বসো, শুধু রুটি কটা আমাকে বেলে দাও আর আমি ভেজে নিই। ওর জন্য এদিকে আমি দেখো আমার কাটাকুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু অল্প জিনিসপত্র ওই জন্য আর মাকে বললাম যে কেটে দিতে হবে না, আমি কেটে নিচ্ছি। আর এদিকে দেখো চলে এসেছি, এদিকে আমার ভাতটাও ফুটে গেছে। আর এদিকে একটু জল গরম করছি চা করার জন্য। আর ওখানে হচ্ছে আমি পটল ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো। তো পটল ভাজা আগে সিম্পল খাওয়া দাওয়া, পটল ভাজা, ডিমের তরকারি আর ডাল, সিম্পল। তোমাদেরকে বলেছিলাম যে চা বসিয়েছি, কিন্তু না, চা বসাইনি, বসিয়েছিলাম গরম জল আর ওর মধ্যে একটু জিরে দিয়ে ফুটিয়ে আর একটু লেবু দিয়ে খাওয়ার জন্য। দিন দিন তো আমার শরীরটা ফুলে উঠছে, ওর জন্য আর কি চেষ্টা করছি কমানোর। এখানে আমার ভাতটা হয়েও গেছে। আর এদিকটাতে বসিয়ে দিলাম চাটুটা, আর ভাতের ফ্যানটা ঝেড়ে নিচ্ছে, ওদিকে পটল ভাজাটা হচ্ছে। আর তার ফাঁকেই আমি ভাবলাম যে এটা আমার হয়েও গেছে, এখন একটু খেয়ে নিই। আর এদিকে আমার পটল ভাজাটা হোক। আর এদিকে হচ্ছে মা বেল দিচ্ছিল রুটিটা, তো ওর জন্য ভাবলাম যে মা একটু বেলুক, আমি ততক্ষণে এই যে জলটা হচ্ছে গরম হয়ে গেছে ওটা আমি মাকেও দিয়ে দিই আর আমিও খাই, কারণ দুজনেই একই লেভেলের হয়ে গেছি। তো তার জন্য কিছু একটা আশায় আছি, কিছু একটা হব এই আর কি। ওর জন্য দুজন মিলেই খাচ্ছিলাম। আর এদিকে দেখো
জলটা ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে আর এদিকে হচ্ছে পটল ভাজাটা দেখছিলাম। আর ভাবলাম যে খুব গরম হয়ে গেছে জলটা, মানে উষ্ণ গরম করতে গিয়েছিলাম কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, মানে ফুটছিল তো ওর জন্য আর কি। তো এর জন্য দেখো এদিকে পটল ভাজা আমার হয়েও গেছে, আর এদিকে আমি আলুটা দিয়ে দিচ্ছি, আর এদিকে রুটি কটা ভেজে নিচ্ছি, ভেজে আর তারপরে হচ্ছে জলটা খাবো। তো ওদিকে দেখো আমার আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ডিমের তরকারির জন্য, আলুটা ভেজে ডিম কটা ভাজবো। আজকে হচ্ছে ডিম ভেজে ঝোল হবে, কারণ শুভজিৎ ভাজাটাই খেতে বেশি ভালোবাসে, কিন্তু সিদ্ধটাও খায়, সিদ্ধটা খাওয়া ভালো, সিদ্ধটা খায়, কিন্তু এই ভাতের সাথেও সিদ্ধটা পছন্দ করে না, এমনি খায় কিন্তু ভাতের সাথে ও পছন্দ করে না। তার জন্য মা বললো যে ভেজেই করো সবার জন্য। আর বাবা আর ছোটকাচের দোকানে নিয়ে যাই, তো দোকানে গিয়ে খাওয়া দাওয়া করে, ওখানে অনেক মানে বন্ধুরা আছে, তা সবাই সবাইকে দিয়ে খায়, ওর জন্য সিদ্ধ হলে না মানে সবার হয় না, একটু ভাজা করে দিলে মানে সবাইকে একটু একটু করে দিয়ে মানে হয়ে যায়। এদিকে দেখো মিঠাই আমাদের সাথে মানে ভিডিও করছি বলে একটু সেজে আসলো, মানে মা ওই ওড়নাটাকে দিয়ে শাড়ি পরিয়ে দিল, আর আমি খেয়ে নিলাম জলটা। আর এদিকে হচ্ছে তারপরে খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না হয়ে গেছে, আর এখন হচ্ছে একটু চা খেয়ে নেবো, লাল চাই খাবো। আর এদিকে দেখো মা এখন ঘরটাকে গুছিয়ে নিচ্ছে, আজকে যেহেতু মুড ভালো ছিল মায়ের, ওর জন্য মায়ের ঘরটা গুছিয়ে নিচ্ছিল। আর আমি চলে আসলাম আমার ঘরে, মা ওদিকে কাজ করছে দেখে আমারও তো কাজ করার ইচ্ছেটা হয়ে গেল। আর হয়ে গেল বলতে আমি সবসময় মানে এই ঘরটা তো গুছাতে হবে, বিছানা গুছানো হয়নি, ওই জন্য চলে আসলাম মায়ের দিকে বসে না থেকে আমার ঘরটা গুছিয়ে নিতে। এদিকে আমার বিছানার চাদরটা অনেক কদিন হয়ে গিয়েছিল, বিছানার চাদর পাল্টানো হয়নি, ভাবলাম আজকে ওয়েদারটা মানে প্রথমে দেখলাম ভালো, তারপরে এটা খারাপ হয়ে গেছিলো বিছানার চাদরটা তোলার পরে, মানে দেখে দেখে মানে দেখছিল তুই আজকে বিছানার চাদরটা তোল, আমিও মানে রোদটাকে একদম নিয়ে নেব, এরকম একটা ব্যাপার। তো রোদ ছিল না, মেঘলা হয়ে গিয়েছিল। তো যাই হোক তারপরে আর কাছেনি মা অল্প জামা কাপড় ছিল আর বাসনগুলো মেজে দিয়েছিল। তারপরে আমি মাছ দিয়েছিলাম, মা বললো যে না আমি মেজে দিচ্ছি, তুমি ঘরটা মুছে স্নান করে নাও। তো ওর জন্য যেই বলা সেই কাজ, মানে আমি এদিকে গুছিয়ে গাছিয়ে সব কিছু ঢুকিয়ে ঢাকিয়ে রেখে দিলাম, আর অন্য চাদর পাতলাম। প্রথমে ভাবলাম ওই লাল চাদরটা পাতবো, তারপরে দেখলাম যে মাও আমি যে চাদরটা এখন পেতেছি ওই চাদরটা মাও পেতেছে, তো দুজনের ঘরে একই চাদরই থাক, ওর জন্য আমি ভাবলাম এটাই পাতি, আর কিছুদিন পরে একটা নতুন চাদর পাতবো, যেহেতু আমাদের অ্যানিভার্সারি আসছে ওর জন্য আর কি। আর বোনেরা মানে বোনরাও আসার কথা আছে, বোন আর কাকিরা, তো কি করবে আমি জানি না, কি করে এখন ওদেরই মুডের ওপর ডিপেন্ড করছে, বলে এসেছি আর আবারও বলেছি, এখন কি করবে জানি না। তো যাই হোক মানে ইচ্ছা আছে নতুন চাদরটা ওই সময় পাতবো, কিনে এনেছে অনেক দিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখনও পাতিনি, পাতবো ভেবেছি আমাদের অ্যানিভার্সারির সময়, মানে অ্যানিভার্সারির আগেই পাতবো, কারণ দেওরের জন্মদিন আছে দুদিন আগে 26শে জুলাই, তো ওর জন্য ও তখনই পাতবো ভেবেছিলাম। তো দেখা যাক কি হয় আর কি, মুডের ওপর ডিপেন্ড করছে, যদি আমার মুডটা ভালো থাকে। যাই হোক এদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কিন্তু কাজ হয়ে গেছে। আর কি বলো পরে না একটু আমার শোকেস টোকেসগুলো গুছাতে হবে, গুছানো হয়নি। তারপরে আমার ঘর দোর গুছিয়ে গেছি, চলে আসলাম মায়ের কাছে, দেখছিলাম যে মা কি করছে। তো এইদিকে আমি ক্যামেরাটা সেট করে দিই, আর এখন এসেছি আর মায়ের খাটের ওপরে বসে পড়েছি, আর দেখো আমি যেই বসেছি আর বিছানাটা কেমন ঘেটে গেল। আর মা বলছিল যে দেখো এই যে র্যাকটা ছোটো মতো, ওই র্যাকটা না ওপরে ঝোলানো ছিল, আর একটা মানে সিস্টেমের ক্লিপ মতো আছে, ওই ক্লিপ দিয়েই সাঁটানো ছিল, কিন্তু ক্লিপটা খুলে গেছে, খুলে গিয়ে সবগুলো সব পড়ে গেছিলো। তো ওর জন্য বলছিল যে কীভাবে কি রাখি, মায়ের ঘরে একটা আলনা বা শোকেস না হলে না হয় না, দেখা যাক কবে কি আনা যায়। আর বললাম না সিচুয়েশানটা এখন ডাউন চলছে, সিচুয়েশান খারাপ থাকলে সবাই পিছনে লাথি মারে। যাই হোক তো দেখা যাক কবে কি হয় না হয়। এদিকে মা ওর জন্য দেখো গুছিয়ে নিচ্ছিল, আর এই ওপরটাতে রাখবে ভেবেছিল, এই বড় র্যাকটা আছে, এই বড় র্যাকটার ওপরটাতেই ছোটো র্যাকটা রেখে দেবে, কী করবে আর কোথায় রাখবে। একটা ঘরে মানে আমার ঘরে হচ্ছে শোকেস আর আলনাটা আছে, এই ঘরে আলমারিটা আছে, টেবিল আছে, আর জায়গা আছে কিন্তু জিনিসটা নেই। যাই হোক আগের ঘরে যখন মানে জায়গা ছিল না, জিনিসটা মানে অনেক অনেক লাগছিলো। আর মানে 5 জনের সংসার ধরো না, মানে সেই 5 জনের জিনিসপত্র তো অনেকই হয়, কোথায় কি রাখবে না রাখবে। নিজেদের বাড়ি হলে একটা অন্যরকম মানে গুছিয়ে গাছিয়ে ঠিকঠাকভাবেই রাখা যায়।
নিজেদের বাড়ি আর পরের বাড়ি কিন্তু জিনিসটাও দরকার। যাই হোক, কী কথা বলছি না বলছি আমি নিজেই জানি না। এদিকে কথা বলতে বলতে মায়েরও দেখো গুছানো কিন্তু কমপ্লিট। এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব, দিয়ে নিয়ে ঘরটাকে মুছে দেবো। মা যাবে ওই স্নানের মানে বাথরুমে গিয়ে ওই স্নান করার আগে জামা কাপড়গুলো কেচে নেবে আর বাসনগুলো মেজে দেবে বললো। আর আমাকে বললো যে তুমি শুধু ঘরটাকে মুছে স্নান করে নাও। তো ওর জন্য আমি ঘরটা ঝাঁট দিয়ে আর ঘরটাকে মুছে নিলাম। মাই ঘরটা ঝাঁট দিতে যাচ্ছিলো, আমি ঝাঁট দিয়ে নিলাম মায়ের ঘরটা। আমার ঘরটা তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন যাচ্ছি মায়ের ঘরটা ছেড়ে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিয়ে নিয়ে ঘরটাকে মুছে তারপর আমি স্নানটা করে পুজোটা দিয়ে নেবো। তারপরে সারা দুপুরটা আমি শুয়ে শুয়ে দিন কাটাবো আর ফোনের ভিডিওটা এডিট করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেক তো বকবক করে ফেললাম। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে আসলাম জলগুলো ভরতে বোতলে। আর এই কদিন ধরে এত গরম পড়েছে না, ফ্রিজের জল রাখতেই হচ্ছে। এই ঠান্ডা জল কতদিন আগে ফ্রিজের জল খাওয়া হচ্ছিল না, কারণ বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল। আর এখন বৃষ্টিটাও হচ্ছিল না, ওর জন্য ওয়েদারটা গরম আর ফ্রিজে জলটা রাখতেই হচ্ছে। এত গরম কি বলবো, সবসময় দেখতেই পাচ্ছ মুখ মুছেই যাচ্ছি মানে না এই নাইটি পরছি এই নাইটি ভিজে যাচ্ছে এরকম। কাজ করতে গেলে তো ভিজবে, ঘাম তো হবে। তো চলো সারাদিনের কাজকর্ম এখানেই শেষ। এখন এই স্নান করে পুজো দিলে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে। আর রাত্রের ভিডিওটা আজকে শেয়ার করলাম না, প্রত্যেক দিন একই ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার সাথে থেকো। চলো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।